হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ওয়ার্কের পক্ষ থেকে স্বাগত। তোমাদের আজকে নিরুদ্দেশ গল্প থেকে কয়েকটা শর্ট কোশ্চেন এবং কয়েকটা 3 নাম্বার কোশ্চেন, কয়েকটা লাইন তোমাদের ব্যাখ্যা করব বা আলোচনা করব। ঠিক আছে, তোমরা শুনতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, যাতে আশা করি তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে। তোমাদের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোশ্চেন আলোচনা করছি, তারপর 3 নম্বরের কয়েকটা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, প্রথম থেকে শুনো। প্রথমে আছে কি না, দিনটা ভারী বিশ্রী। দিনটা বিশ্রী কেন? উত্তর হবে, শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী ম্লান হয়ে উঠেছে, তাই দিনটা এত বিশ্রী। তারপর কি না, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? ব্যাপারটি কি ছিল না, ব্যাপারটি হলো খবরের কাগজে একসঙ্গে সাতটা নির্দেশের বিজ্ঞাপন বেরোনো। সোমেশ হঠাৎ এসে পড়ায় কথকে কি সুবিধা হয়েছিল? উত্তর হবে, সোমেশ হঠাৎ এসে পড়ায় কথকে শীতের মেঘলা দুপুর কাটানোর সুবিধা হয়েছিল। তারপরে কি না, কাগজে 7টি বিজ্ঞাপনের কথা শুনে সোমেশের প্রতিক্রিয়া কি ছিল? উত্তর হবে, কোনো কৌতূহল না দেখিয়ে উদাসীনভাবে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকেন। তারপরে আমার হাসি পায়, কিসে বক্তার হাসি পায়? উত্তর হবে, যে নিরুদ্দেশ এর বিজ্ঞাপনগুলো দেখলে। তারপরে কি না, নিরুদ্দেশ গল্পে ছেলের পীড়াপিড়িতে মা কি করেছিলেন? উত্তর হবে, লুকোনো পুঁজি থেকে টাকা বের করে তাকে দিয়েছিলেন। তারপর কি আছে না, নিরুদ্দেশ গল্পে বাবা তার থিয়েটার দেখতে যাওয়া ছেলে ফিরলে কি করবেন বলে ভেবেছেন? না, উত্তর হবে, বাড়ি থেকে বের করে দেবেন। ছেলে নিরুদ্দেশ চলে যাওয়ার পর মার কি অবস্থা হয়? উত্তর হবে, মা খাওয়া বন্ধ করে দেন এবং বিছানা ছেড়ে ওঠেন না। তারপর আছে, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, এই কথা বলে বাবা কি করেন? উত্তর হবে, বাবা খবরের কাগজের অফিসে যান। এটাই উত্তর হবে। তারপর কি আছে না, তারপরে উত্তর আছে যে নিরুদ্দেশ বিজ্ঞাপনে বাবা কি লিখতে চেয়েছিলেন? উত্তর হবে, বাবা ছেলের ফিরে আসার আবেদন জানিয়ে লিখতে চেয়েছিলেন। তারপর কি আছে, বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন? না, কাগজে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। তারপর বিজ্ঞাপন দেওয়ার জন্য নিরুদ্দেশ ছেলেটির বাবার কাছে কি জানতে চাওয়া হয়েছিল? জানতে চাওয়া হয়েছিল কি না, স্পেসের পরিমাণ ও বিজ্ঞাপনের কপি এনেছেন কিনা, এটাই আর কি। তারপর আছে, ছেলের নির্দেশ বিজ্ঞাপন দেওয়ার সময় বাবা সবচেয়ে বেশি কী নিয়ে চিন্তিত ছিলেন? না, মায়ের জলগ্রহণ না করার বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগে কি ঘটনা ঘটল? না, ছেলেটি বাড়িতে ফিরে এসেছিল কেন? না, তার গোটাকতক বই নিয়ে যাওয়ার জন্য। আদর ভালো নয় কে কাকে বলেছেন? না, বাড়ি ছেড়ে চলে যাওয়া ও আবার ফিরে আসা ছেলের মা তার বাবাকে আলোচ্য কথাটি বলেছিলেন। এরপরে কি আছে, আর কি কোশ্চেন হতে পারে না, পুরনো খবরের কাগজে ফাইল যদি উল্টে দেখো কি দেখা যাবে? না, দেখা যাবে দিনের পর দিন একটি বিশেষ নিরুদ্দেশের বিজ্ঞাপন ধারাবাহিকভাবে বেরিয়েছে। তারপর কি আছে না, একটা আর কি বলেছে, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। এই আর্তনাদ কিসের জন্য ছিল? উত্তর হবে, ছেলের ফিরে আসার জন্য মায়ের কাতর আবেদন। তারপরে কি না, শোভনের পরিচয় জ্ঞাপক কি বিশেষ চিহ্ন ছিল? উত্তর হবে, তার ঘাড়ের দিকে ডান কানের কাছে ছিল একটি বড় জরুল। তারপরে কি হবে না, তা মনে করো না, কি মনে না করার কথা বলা হয়েছে? উত্তর হবে, ছেলেটি বাড়ি ছেড়েছিল কোনো অভিমানের বশে, এমনটা না মনে করার কথা বলা হয়েছে। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল? উত্তর কি হবে না, ছেলের ফিরে না আসা চূড়ান্ত হতাশা থেকেই বিজ্ঞাপন বন্ধ হয়েছিল। কারণ নিরুদ্দেশের মায়ের শরীর এতটাই খারাপ হয়েছিল যে বিজ্ঞাপন অর্থহীন হয়ে গিয়েছিল। তারপর কি না, তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। এর কারণ কি না, যেদিন কাগজে নির্দেশের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল সেদিন শোভনের মনও বিচলিত হয়ে উঠল। আর কি হতে পারে কোশ্চেন না, তোমাদের আর হতে পারে যে প্রায় 2 বছর কেটে গেছে, কিসের পরে 2 বছর কেটে গেছে? উত্তর হবে, যে শোভন নির্দেশ হওয়ার পর 2 বছর কেটে গেছে। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। শোভন কিসের উত্তরাধিকারী? না, এক প্রাচীন জমিদারি যা অনেক দুর্দিনের মধ্যেও নিজেকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে, তার একমাত্র উত্তরাধিকারী। এতটা আশঙ্কা করেনি। কি আশঙ্কা না করার কথা বলা হয়েছে? না, উত্তর হবে, 2 বছর নির্দেশে থাকার ফলে তার কিছু পরিবর্তন হলেও জমিদারির কর্মচারীরা তাকে চিনতে পারবে না, এটা শোভন আশঙ্কা করেনি। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাসি কি বললেন? উত্তর হবে, তাড়াহুড়ো না করে বাড়িতে বিশ্রাম করতে বলেছিলেন। সে যেন আশ্বস্ত হলো। সে কিসে আশ্বস্ত হলো? না, শোভন পরিচিতি খাজাঞ্চি মশাইকে দেখে আশ্বস্ত হলো। মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই। উত্তর কি না, কাকে কেলেঙ্কারি বলা হয়েছে? না, জোর করে শোভনের বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টাকে বৃদ্ধ নায়েব মশাই কেলেঙ্কারি বলেছেন। একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে, পুরনো ফটো দেওয়ার কথা বলা হয়েছে।
না এ অসহ্য। কি অসহ্য বলা হয়েছে না, যেভাবে ফটো দেখিয়ে শোভনকে পরীক্ষা করা হচ্ছিল তার নিজের ছবি সে চিনতে পারে কি না তার শোভনের কাছে অসহ্য মনে হয়েছিল। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল। কি দেখলো না, সকলের দৃষ্টিতেই তার প্রতি অবিশ্বাস রয়েছে। শোভনের মৃত্যুতে শোভনের মৃত্যু কিভাবে হয়েছে নাইমাস জানিয়েছিল না, মৃত্যু গাড়ি চাপা পড়ে অপঘাতে হয়েছিল জানিয়েছিল। আর হতে পারে কোশ্চেন কি না, আর হতে পারে যে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন। কি বলেছিলেন? উত্তর হবে শোভনকে কিছু না বলে চলে যেতে বলেছিলেন। আর কি না, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কি মনে হয়েছিল না, দীর্ঘ 2 বছর পর বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের ঝড়ে ভাঙা গাছের কথা মনে হয়েছিল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে তার পিছু নিলে। কি কারণ কি না, উত্তর হবে যে শোভনের বাবাকে দেখে তার দিকে ছুটে গেলে তাকে আটকাতে নায়েব তারা ছুটে গিয়েছিল। তারপর কি না, এই নিয়ে 3বার হলো। কিসে 3বার হলো না, বিজ্ঞাপন দেখে নিজেকে নির্দিষ্ট শোভন দাবি করে 3 জন ব্যক্তির আসার কথা বলা হয়েছে। এই কয়েকটা কোশ্চেন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে করবে। এরপর তোমাদের কয়েকটা 3 নম্বরের কোশ্চেন তোমাদের আলোচনা করছি যে 3 নম্বরের কোশ্চেন তোমাদের কী কী হতে পারে। দেখো 3 নম্বরের কোশ্চেন কী কী আসতে পারে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন, আমি সেগুলো তোমাদের সামনে একটু আলোচনা করছি যাতে তোমাদের গল্পের মূল বিষয়বস্তুটাও বুঝতে সুবিধা হয়। দেখো যে প্রথম একটা গুরুত্বপূর্ণ লাইন, তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারে না। কে কেন মিথ্যা বলতে পারেন না? উত্তরটা কি হবে না, তোমাদের আলোচ্য অংশে রাত করে বাড়ি ফিরে আসা ছেলেটির মায়ের মিথ্যে না বলতে পারার কথা বলা হয়েছে। কারণটা কি না, সংবাদপত্রে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে কথক বলেছেন যে ধরা যাক একটি ছেলে মাঝে মধ্যেই রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরে। এরকম এক রাতে খেতে বসে ছেলেটির বাবা খোঁচা দিয়ে মার কাছে গুণধর পুত্রটির খবর জানতে চান। যেহেতু মা নিজেই ছেলের পীড়াপিড়িতে লুকোনো পুঁজি থেকে তাকে থিয়েটার দেখার জন্য টাকা দিয়েছেন, তাই তিনি মিথ্যে বলতে পারেন না, চুপ করে থাকেন। এরকমভাবে তোমরা লিখবে। 2 নম্বর কি কোশ্চেন না, এই মৌখিক আস্ফারণে হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। মৌখিক আস্ফারণ কি ছিল, সেখানেই কি ব্যাপারটা শেষ হয়েছিল? এই উত্তরটা এটা কিভাবে লিখবে? তোমরা লিখবে যে গল্পে ছেলে গভীর রাতে বাড়ি না ফেরায় বাবা প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে এই কথা বলেন। আগের বছর ফেল করা ছেলে এবারেও যে ভালো ফল করবে না, এই চিন্তায় ক্রুদ্ধ বাবা বলেন যে নবাপুত্রুর ছেলে তার অর্ধের অপচয় করছে, তাই তিনি ছেলেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলেন। তারপর কি হবে না, তখনই ছেলে বাড়ি ফিরলে বাবা ঝোঁকের মাথায় তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেও বাড়ি ছেড়ে চলে যায়। এই ব্যাপারটাকে মৌখিক আস্ফারণে সীমাবদ্ধ থাকেনি, কথাই বলেছেন। তারপর কি না হতে পারে যে পরবর্তী কোশ্চেন, ছেলে বিশাল পৃথিবীতে নির্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। মন্তব্যটি বিশ্লেষণ করো। কি হতে পারে না, প্রেমেন্দ্র মিত্রের নির্দেশ গল্পে গভীর রাতে থিয়েটার দেখে বাড়ি ফেরায় বাবা ছেলের উপরে রেগে যান। আগের বছর ফেল করা ছেলের যে এবছরও ভালো ফল সম্ভব নয় তা তিনি বুঝতে পেরে অর্থের অপচয় করা ছেলেকে বের করে দেওয়ার কথাই বলেন। এই সময় ছেলে বাড়ি ঢুকলে ক্রুদ্ধ বাবা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। সেই সঙ্গে বাবার কথাই নির্দেশযাত্রাই করে সে। তারপর কি না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো। কে কখন এই সিদ্ধান্তে পৌঁছেছে? উত্তর কি হবে না, ছেলেটির বাবা। এটা উত্তর কথাটি বলেছে ছেলেটির বাবা, কারণ বেশি রাত করে বাড়ি ফেরায় বাবা ছেলেকে বেরিয়ে যেতে বলাতে ছেলেটি তক্ষুনি বাড়ি থেকে চলে যায়। এদিকে পুত্রসুখে মা খাওয়া বন্ধ করে দেন এবং পরদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে বাবা দেখেন যে মা বিছানা থেকে উঠবেন না বলে পণ করেছেন। এই সমস্ত ঘটনা থেকে বিব্রত হয়েই বাবা এই মন্তব্য করেছেন। আর কি হতে পারে তোমাদের, যে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন গল্পের অংশ আসতে পারে? এবং আসতে পারে যে এমন ভাবনার কারণ কি? উত্তর কি লিখবে? নির্দেশ গল্পের অংশ। কারণ উত্তর হবে যে নির্দেশ ছেলেটির বাবা এরকম অভিজ্ঞতা হয়েছিল, কারণ ছেলে নির্দেশের বিজ্ঞাপন দিতে গিয়ে কোন দিকে কি করতে হবে তা তিনি বুঝতে পারছিলেন না। কেউ সহজভাবে সাহায্যও করছিল না। দীর্ঘ চেষ্টার পরে একজনের সহযোগিতায় তিনি বিজ্ঞাপনটি প্রকাশের ব্যবস্থা করতে সক্ষম হন বা সমর্থ হন। এর ফলে খবরের কাগজের জটিলতার বিষয়টি তিনি বুঝতে পারেন। তারপর কি হতে পারে, যে আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? কে কেন এই মন্তব্যটি করেছে? উত্তর কিভাবে লিখবে না, খবরের কাগজের অফিসের এক নিরীহ চেহারার ভদ্রলোক। কারণ কোনো একটি ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে গেলে তার মা খাওয়া দাওয়া ত্যাগ করেন এবং বিছানা নেন। বিব্রত বাবা খবরের কাগজের অফিসে গিয়ে হাজির হন। সেখানে এক কর্মী ভদ্রলোককে জানান যে তিনি কাগজে একটা খবর বের করতে চান। তাতে সেই নিরীহ চেহারার ভদ্রলোকটি ব্যঙ্গ সুরে বলেন যে তাদের খবরগুলো বুঝি ছেলেটির বাবার পছন্দ হচ্ছে না। একই সঙ্গে তীব্র স্ট্রেসে নিয়ে মন্তব্যটি করেন। পরবর্তী কি হতে পারে না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে।
উত্তর এটা কীভাবে লিখবে না এইটার ব্যাখ্যা কীভাবে করবে না উত্তর লিখবে তোমরা যে নির্দেশ গল্পে কথক খবরের কাগজের নির্দেশের বিজ্ঞাপনের প্রসঙ্গে বলেন যে এই নির্দিষ্টরা অনেক সময় রাগের মাথায় বা অভিমান করে বাড়ি ছাড়ে, তারপরে কিছুদিন বাদে রাগ আর অভিমান কমলে বাড়ি ফিরেও আসে। কিন্তু বন্ধু সোমেশের মনে হয় বিষয়টি এত সহজ নয়। বহু নির্দেশের ঘটনার পিছনেই থাকে জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঘটনা, এবং সেই ক্ষেত্রে হয় ফিরে আসা সম্ভব আর হয় না বা ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাখ্যা, এভাবে তোমরা লিখতে পারো। এবং আর কি হতে পারে না আর কোশ্চেন আসতে পারে যে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস, কোন প্রসঙ্গে উক্তি এবং বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন। কীভাবে তোমরা লিখবে না লিখবে যে খবরের কাগজে দিনের পর দিন প্রকাশিত একটি নির্দেশের বিজ্ঞাপনের প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। উত্তরটা কীভাবে লিখবে না কারণটা হলো দিনের পর দিন পড়ে গেলে সেই বিজ্ঞাপনে সম্পূর্ণ একটি কাহিনী যেন প্রকাশিত হয়। ছাপার অক্ষরে কাতর আর্তনাদ শোনা যাবে, ছেলের ফিরে আসার জন্য মার কাতর অনুরোধ, তারপর দীর্ঘশ্বাস, পিতার যে আহ্বান, এটা আমরা দেখেছি। আর কি দেখেছি যে পিতার আহ্বান এবং সেই আহ্বান কাতরতায় বদলে যায়, তারপর পুরস্কারের প্রলোভন। বিজ্ঞাপন এভাবেই যেন ধারাবাহিক এক কাহিনীকে তুলে ধরেছে। আর আসতে পারে কি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। এটা কীভাবে ব্যাখ্যা করবে না লিখবে যে নির্দেশ গল্পে পুরনো খবরের কাগজে বহুদিন ধরে প্রকাশিত একটি বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। বিজ্ঞাপনটি হচ্ছে নিরুদ্দেশের। একজন মা কাতরভাবে ছেলেকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। সেখানে অস্পষ্ট আড়ষ্ট ভাষায় প্রকাশিত হয়েছে মায়ের মনের যে আকুলতা। একসময় সে আকুলতা মিলিয়ে যায়। এরপর সংবাদপত্রের পৃষ্ঠায় ভেসে ওঠে পিতার কম্পিত ধীর এবং শান্ত স্বর, যেখানে মার অসুস্থতার কথা জানিয়ে ছেলেকে ফিরে আসতে বলা হয়। এইসব অনুরোধ আবেদনই আর্তনাদের মতো শোনায়। আর কি হতে পারে না পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। যে এটা কীভাবে আলোচনা করবে না লিখবে যে নির্দেশ গল্পে শোভন বাড়ি ছাড়ার পর তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে দিনের পর দিন খবরের কাগজে বিজ্ঞাপন বেরোয়। প্রথমে মা কাতর অনুরোধ, তারপর বাবা ফিরে আসার আহ্বান, সবই ব্যর্থ হয়। তখন চেহারার বয়স ইত্যাদির একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়। সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার কথাও থাকে। ছেলের সন্ধান না আসায় পুরস্কারের পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। কোথায় বলছেন তারপর কিনা তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। কে কিভাবে মুক্তির স্বাদ পেয়েছিল। উত্তর কীভাবে লিখবে নির্দেশ গল্প থেকে নেওয়া 16-17 বছরের নির্দেশ ছেলে শোভনের কথা বলা হয়েছে। জমিদার সন্তান শোভন ছিল একেবারে নির্লিপ্ত মনের। বাবা মায়ের স্নেহ তাকে বাঁধতে পারেনি। কোনো কারণ ছাড়া একদিন সে নির্দেশ হয়ে যায় এবং সংবাদপত্রে দেখেছি যে সংবাদপত্রে নির্দেশ হয়ে যায় এবং একদিন দেখেছি সংবাদপত্রে তার প্রতি যে বাবা মায়ের কাতর আবেদন সে হয়তো দেখেও দেখেননি এবং নিরুদ্দেশের জীবন অনেক অসুবিধায় ও অনিশ্চয়তার বলেই মনে হয়েছে তার, এবং সে তাতেই তার মুক্তির স্বাদ পেয়েছিল। আর কি আসতে পারে না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। কীভাবে বিজ্ঞাপন হতাশ হাহাকার হয়ে উঠল কীভাবে লিখবে না শোভন নামের ছেলেটি যখন নিরুদ্দেশ তখন প্রকাশিত বিজ্ঞাপন দেখা গেল ছেলের ফিরে আসার জন্য মায়ের কাতর আকুলতা, এবং সে আকুলতা অতি দ্রুত হতাশ দীর্ঘশ্বাসে রূপান্তরিত হলো। তারপর মার অসুস্থতার খবর দিয়ে বাবা ছেলেকে ফিরে আসার আহ্বান, শেষ পর্যন্ত শুধু কাতর আবেদনই রইল এবং সেই বিজ্ঞাপন হতাশ একটি হাহাকার হয়ে উঠল। এভাবে তোমরা লিখতে পারো। আর কি হতে পারে না শোভনের কাছে নায়েব মশাই এর গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। এটা কীভাবে ব্যাখ্যা করবে না লিখবে যে 2-3 বছর নির্দেশ থাকার পর শোভনের বাড়ি ফিরে আসে, কিন্তু নায়েব মশাই তাকে বাড়ি ঢুকতে না দিয়ে বাড়িতে বিশ্রাম নিতে বলেন। বাড়িতে নায়েব মশাই খাজাঞ্চি মশাইকে যে কণ্ঠস্বরে শোভনের বাড়ি ভিতরে যেতে চাওয়ার কথা বলেন সেটাই অস্বাভাবিক লাগে শোভনের। আসলে শোভন বলে মিথ্যে দাবি করে এর আগে 2 জন সেখানে উপস্থিত হয় এবং শোভনের মৃত্যু সংবাদ চলে আসায় তার শোভন হিসেবে উপস্থিতি নায়েব মশাই বিশ্বাস করেননি। আর কি আসতে পারে না হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। কোন ব্যাপারটা না যে নির্দেশ গল্পে বাড়ি ফিরে শোভন বাড়িতে ঢুকতে গেলে পুরনো নায়েব মশাই তাকে বাধা দেন। মা ভালো আছেন কিনা বা তার কিছু হয়েছে কিনা এসব প্রশ্নের উত্তর দেওয়া হয় না তাকে। এমনকি খাজাঞ্চি মশাইয়ের গলার স্বর কেমন অস্বাভাবিক মনে হয় তার। শোভন জোর করে ভিতরে যেতে চাইলে নায়েব মশাই বলেন মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই। আর এতেই শোভনের কাছে স্পষ্ট হয়ে যায় যে লোকগুলি তার বাড়ির নির্দিষ্ট ছেলেটি শোভন বলে তাকে মেনে নেয়নি। আর কি না শোভন এই অবস্থাতে না হেসে পারে না
এই হাসির কারণ কি? না উত্তর হবে শোভন বাবা মার কাছে যেতে চাইলে নায়েবমশাই তাকে নিবৃত্ত করার জন্য বলেন যে তাদের কাছে খবর আছে শোভন 7 দিন আগেই মারা গেছে। উদ্ভ্রান্ত শোভন এই কথা শুনেই হেসে ফেলে। সে নিজে সশরীরে উপস্থিত আর তাকেই কিনা মৃত্যু সংবাদ শোনানো হচ্ছে। এই ঘটনা শোভনকে হাসতে বাধ্য করে এবং কণ্ঠস্বরে বিদ্যুৎ মিশিয়ে এসে জানতে চায় শোভন কিভাবে মারা গেল। আর কি আসতে পারে? আর লাস্টের 2টা লাইন তোমাদের ব্যাখ্যা করে এই পর্বটা শেষ করব। যে কি না, সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনকে বুকে ছুরির মতো বিঁধল। কোন মুখের কথা বলা হয়েছে এবং প্রসঙ্গটি উল্লেখ করো। কি লিখবে? না শোভনের বৃদ্ধ বাবার মুখের বেদনাময় বিমূঢ়তার কথা বলা হয়েছে। কিনা বৃদ্ধ নায়েবমশাই যখন নির্দিষ্ট শোভনকে তারই মৃত্যুর সংবাদ দিয়েছে শোনাচ্ছিলেন, সেই সময় সে তার বাবাকে বাড়ি থেকে বেরোতে দেখে। বাবাকে দেখে তার ঝড়ে ভাঙা গাছের মতো বিধ্বস্ত মনে হয়। সকলে কিছু বোঝার আগে শোভন দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। বাবা বলে বৃদ্ধকে ডাকে আর সেই গলার আওয়াজ শুনে বৃদ্ধ থমকে দাঁড়ান। আর কি হতে পারে? না শোভনকে একটা কাজ করতে হবে। কোন কাজের কথা বলা হয়েছে? উত্তর কি হতে পারে? না নায়েবমশাই গলার আওয়াজে মিনতি আর হাতে অনেকগুলি টাকার নোট দিয়ে শোভনকে বলেছিলেন এই কাজ এর কথা। তা হলো বাড়ির কর্ত্রী মৃতপ্রায় ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাই ছেলেকে দেখার আশা তিনি আজও বেঁচে আছেন। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে, কারণ তার সঙ্গে হারানো ছেলেটির প্রকৃতই মিল আছে। তোমাদের এরকম এই কোশ্চেনগুলো আসতে পারে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন, তাই তোমাদের ব্যাখ্যা করলাম। তাই তোমাদের বিষয়টা বুঝতেও সুবিধা হয় এবং কোশ্চেনগুলোর উত্তরও দিতে সুবিধা হয়। তোমরা কয়েকবার ভালোভাবে শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে এই পর্বটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং তোমাদের এটা নিয়ে আরেকটা ব্লগ করব যেখানে থাকবে শোভনের চরিত্র আলোচনা করব এবং এই গল্পের যে নামকরণের সার্থকতা সেটা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের নির্দেশ গল্পের 2 নম্বর ব্লগে তোমাদের সকলকে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারটা কিন্তু করতে ভুলবে না। ঠিক আছে, তোমাদের সকলকে আরেকবার জানাচ্ছি ধন্যবাদ।